টাকার পতন অব্যাহত। 14 নভেম্বর ডলার পিছু টাকা নেমেছিল 84 টাকা 40 পয়সা। 15 নভেম্বর শুক্রবার তা আরও নেমে 84 টাকা 43 পয়সা হয়েছে। কেবল চলতি নভেম্বরে টাকার দাম কমেছে 0.4%। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, টাকার পতনের কারণ কি, বিশেষজ্ঞরা কি বলছেন? দেখো, ট্রাম্প জেতবার পর থেকেই ডলারের যে শক্তি আন্তর্জাতিকভাবে বাড়ছে, তারই কারণে ডলারের চাহিদা বাড়ছে এবং যার চাহিদা বাড়ে তার দাম বাড়ে, যার চাহিদা কমে যায় তার দাম কমে যায়। টাকার চাহিদা কমে গেছে, ডলারের চাহিদা বেড়েছে এবং এদেশের ডলার যেহেতু ডলারে কনভার্ট করতে চাইছেন নিজেদের সম্পদকে, টাকা পয়সাকে, তাই টাকা চাইছে না লোকে, চাহিদা কমে গেছে, তাই টাকার দাম পড়ছে। এই পরিস্থিতিতে সাধারণত রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় সরকার কোনো একটা পদক্ষেপ করে টাকার এই অবাধ পতনকে রুখতে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হয়নি। এর ফলে যেটা হচ্ছে যে ভারতে যে বিপুল আমদানি করা হয়, বিশেষ করে পণ্য, ক্রুড পেট্রোলিয়াম আমদানি করা হয়, সেগুলো আমদানি করতে বাড়তি টাকা গুনতে হবে এবং এর ফলে জিনিসপত্রের দাম আরো বাড়বে। মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই সহ্যসীমার উপরে, প্রায় 6.5% মূল্যবৃদ্ধি, খুচরো মূল্যবৃদ্ধি, সেটা আরো বাড়বার আশঙ্কা দেখা দিয়েছে এবং ভারতের বাজারে কতগুলো জিনিস আরো কম হয়ে যাওয়ার কারণেও মূল্যবৃদ্ধি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই রকম পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাংক অবিলম্বে হস্তক্ষেপ করে টাকার দামের অবাধ পতনকে আটকাতে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সেটা ভারতীয় অর্থনীতির পক্ষে আরো অশনি সংকেত হয়েই দেখা দেবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে আশিসদা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।